আসসালামু আলাইকুম। আমি শুরু থেকে বলতেছিলাম বাংলাদেশের সবথেকে বড় শত্রু হলো ভারত, যেটা আজকে প্রতিফলিত বারবার হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের যে দুইটি প্রধান দল আছে বর্তমান, জামাত এবং বিএনপি, তারা ক্ষমতা নেওয়ার জন্যই দুই দলে তোড়জোড় শুরু করে ফেলেছে। আপনাদের বুঝতে হবে, আপনাদেরকে কেউ ভারত ভালোবাসে না। অতএব বাংলাদেশের সার্বভৌমত্বর ক্ষেত্রে আপনাদের এক হয়ে থাকতে হবে। রাজনীতির প্রেক্ষাপটে আপনারা যা কিছুই বলেন স্টেজে, কিন্তু সেটা আপনাদের যখন সার্বভৌমত্ব বা দেশের প্রতি আপনাদের কথা হবে, সেটা একমত হইতে হবে। আজকে কালকে পরশু ভারতের সাথে আপনারা বৈঠক করেন, সেটা দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনারা করতে পারেন, কিন্তু ভারতের সাথে সেইভাবে যুক্ত হবেন না কেউ যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আসে। আপনারা তো দেখেছেন 5ই আগস্ট কীভাবে শেখ হাসিনা গণ অভ্যুত্থানে পালিয়ে গেছে, সেইভাবে আপনারা যেন কখনো পালাইতে না হয়। সেই জন্য ভারতের দালালি আপনারা দুই দলই ছেড়ে দেন। আমি এটা বারবার আপনাদের বলতেছি, ভারতের দালালি করলে এই বাংলাদেশের মাটিতে কেউ রাজনীতি করতে পারে নাই, ক্ষমতা নিয়ে থাকতে পারে নাই, কেউ পারবেও না ভবিষ্যতে। এই জন্য বলতেছি, আপনারা যত ভারত বিদ্বেষী হবেন, ভারতকে ঘৃণা করবেন, ভারতকে শত্রু মনে করবেন, ততই আপনাদের দেশের জন্য ভালো হবে এবং আপনাদের দলের জন্য ভালো হবে। এটা আপনাদের মাথার এবং মেমোরির মধ্যে ঢুকায় নেন। এটা আমি কেন বারবার বলতেছি, আপনারা বিভিন্ন প্রেক্ষাপটে যে আওয়ামী লীগের যে দূষর ছিল, আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল, তাদেরকে আপনারা দুই দলে টানার চেষ্টা করতেছেন, তাদেরকে দলের পদবি দিচ্ছেন, সেটা আপনার একদিনের কাল হয়ে দাঁড়াবে। এটা আমি বারবার আপনাদের বলতেছি। আপনাদের দলকে ভালোবাসে, আপনাদের নেতাকর্মীর অভাব নাই, এটা আমরা জানি। শিবির এবং জামাতের যেগুলো নেতা আছে, তারা কঠোরপন্থী আছে, তাদেরকে আপনারা পদবি দেন এবং আওয়ামী লীগের ডেকে এনে পদবি দিয়েন না। এবং জামাতকে সেই আমি একই কথা বলতেছি, আপনাদের কঠোরপন্থী অনেক দলের নেতাকর্মী আছে, আপনারা তাদেরকে পদ দেন, তাদেরকে দলের নেতা বানান। আপনারা বাইরে হুট করে নিয়ে এসে কাউকে বসিয়ে দিবেন, সেটা আপনাদের দলও যেভাবে মেনে নেবে না, আপনাদের দলের কোনো দিনও সুফল বয়ে নিয়ে আসবে না। এই জন্য আপনারা আপনাদের ত্যাগী নেতাদের বেছে নেন। দুই দলকে বলতেছি, ত্যাগী নেতা বেছে নেন। এই ক্ষেত্রে আপনাদের দলের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। সৎ যোগ্য দেখে আপনারা দলের পদবি দেন, সেটা আপনাদের জন্য ভালো। আজকে আপনারা দেখছেন সীমান্তে আমাদের কিভাবে তোড়জোড় চলতেছে, মারামারি চলতেছে। সেই দেশের জনগণ এসেছে, বাংলাদেশের জনগণ গিয়েছে, সে দেশের বিএসএফ এসেছে, বাংলাদেশের বিজিবি গেছে। এটা আপনাদের মাথায় নিতে হবে। এখন দুই দেশেরই না প্রশাসন নিয়ন্ত্রণ আছে, না জনগণ নিয়ন্ত্রণ আছে। ভারতকে আমরা যতই লাই দিয়ে রাখি, ভারত আমাদের বন্ধু হতে পারে না। তারা কখনোই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মানতে রাজি নেই। তারা একটা জিনিস জানে, যে বাংলাদেশকে কখন ভারতের একটা কলোনিতে পরিণত করা যাবে, একটা রাজ্যে পরিণত করা যাবে, সেই জন্য তারা উৎপেতে বসে আছে। এটা আপনাদের বুঝতে হবে। দুই দলকে আমি বলতেছি, আওয়ামী লীগের যত দালাল আছে, তাদেরকে যতইবারে আপনারা লাই দেন, তারা আওয়ামী লীগের দালালি করবে, ভারতের দালালি করবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যত পদে দেন, সেটা ওয়ার্ড পর্যায়ে হোক আর যত পর্যায়ে হোক, যে কোনো ছোট ক্ষুদ্র দলের নেতাকর্মী বানান, তাদেরকে বানাবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। যদি না মানেন আমার কথা, তাহলে আপনাদের প্রেক্ষাপট এই আওয়ামী লীগের থেকে আরও খারাপ হয়ে যাবে, এটা আমি লিখে দিচ্ছি। কারণ 15 বছর আপনারা দেখছেন কীভাবে আপনাদের কাছে জুলুম নির্যাতন আপনাদের করা হয়েছে, সেটা জামাতকেও করা হয়েছে, বিএনপিকেও করা হয়েছে। কিন্তু তারা এখন এটা ভুলে যাইতে পারে, এটা আওয়ামী লীগ কখনো ভুলে না। আপনি 6 সালের ঘটনাটাকে মনে করেন, 6 সালের ঘটনাটাকে মনে করলে আপনারা বুঝতে পারবেন। এটা আপনাদের জন্য ভালো। আপনাদের দলের পদবি এদের কাউকে দিয়েন না। আপনারা ভোট নেওয়ার জন্য যত কৌশল লাগে করেন, কিন্তু দলের পদবি দিয়েন না। কারণ এরা আপনাদের কলে বসে আপনাদের মাথায় মলত্যাগ করবে। এর বেশি কিছু আমি আর বলতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং হেদায়েত দিক। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।